সঙ্গে মানিয়ে চলার চেষ্টা কর। অসম্ভব! তুমি জানো না দাদা, ওই এখনো ঘুমিয়ে ঘুমিয়ে পারুলের স্বপ্ন দেখে, পারুলের কথা ভেবে ওর চোখের জল ঝরে। তুই সেই চোখের জল নিজের হাতে মুছিয়ে দিয়ে আর মুখে ফুটিয়ে তোর হাসি, সেই হাসি এনে দেবে তোর জীবনের শান্তির সন্ধান। দাদা হঠাৎ তুই ঢাকার উদ্দেশ্যে রওনা দিলি ভাই? মানে আমার এক বন্ধু এমন ভাবে চিঠি লিখেছে যে না গেলেই নয়। তুমি চিঠিটা পড়ে দেখো, সব বুঝতে পারবে। এই নাও। মাই ডিয়ার উত্তম, কয়েক বছর আগে ঢাকার বুকে আমি একটা সোনার গোলাপ কুড়িয়ে পেয়েছিলাম। তোকে দেখাবো বলে এখনো দিন আমি সযত্নে করছি তো রেখেছি। যত অসুবিধাই থাক একবার আসিস। কমলাপুর স্টেশনে পা দিলেই আমার দেখা পাবি। ইতি তোর বন্ধু চন্দন। বন্ধু তো তাই রহস্য করে লিখেছে আর তো বই এত করে যখন একবার দেখেছে ও যাওয়া দরকার। ঢাকার বুকে দুদিন থাকলে ওর মন মেজাজ পাল্টে যাবে আর বন্ধুর সঙ্গে দেখাও হয়ে যাবে। শোনো, তুমি দাদার সুবিধা অসুবিধা থেকে লক্ষ্য রেখো, কেমন? আমি বন্ধুর সঙ্গে দেখা করে 2-1 দিন বাদেই ফিরে আসবো। শুধু বন্ধু কেন, বান্ধবীর সঙ্গে দেখা করে এসো। নীলিমা, কি জ্বলে উঠলো কেন? গায়ে লাগলো বুঝি? লাগবে বই কি? তুমি তোমার প্রশান্তর সঙ্গে দেখা করতে বাবার বাড়ি যাও বলে মনে করো আমি কোনো ছোট মন নিয়ে ঢাকায় যাচ্ছি। জানি এবারে হক কথা বলতে গেলেই দোষটা নিজের ঘাড়ে এসে পড়ে। উপরের দিকে থুতু ফেললে থুতুটা নিজের বুকে এসে পড়াটাই তো স্বাভাবিক। কি হচ্ছে শুনি? আমার দরকার পড়েছে, আমি ঢাকায় যাচ্ছি। ও কেন পায়ে দিয়ে পা দিয়ে ঝগড়া করতে আসে? যাও যাও, তোমার যেখানে খুশি তুমি সেখানে যাও। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, তুমি যেখানে খুশি যাও। ইনসাল্ট করছো? ইনসাল্ট করলে তাই না? পারি হাজার হোক, তুমি আমার স্বামী দেবতা আর আমি তোমার দাসী। বৌমার কথা মন খারাপ না করে তুই শিগগিরি রওনা হ, নইলে দেরি হয়ে গেলে সকালের ট্রেনটাই কিন্তু ফেল করবি। না দাদা, আমি ঠিক সময় স্টেশনে পৌঁছে যাব। আচ্ছা আসি তমাল বাবু। আসি দাদা। হ্যাঁ, ভালোভাবে এসো। দুর্গা দুর্গতি না আসেনি। এসো, সকালে ভালোভাবে দুর্গা দুর্গতি না আসেনি। কিছু বলবে ভাই? এত করেও ওদের মনের ওইটা স্থাপন করা গেল না। সব আমারই দুর্ভাগ্য ভাই। আমার মনে হয় তুই বাড়িতে ফিরে আসায় নীলাম্বর অসন্তুষ্ট হয়েছে। আমারও তাই ধারণা। তাই আমি মনে স্থির করেছি, উত্তম ঢাকা থেকে ফিরে এলে পথের মানুষ আমি আবার পথে বেরিয়ে যাব। কথাটা আমি বললাম বলে কিছু মনে করে না। তোমাদের কথায় আমি যদি কিছু মনে করতে পারতাম তমাল ভাই, তাহলে বকুলকে হারিয়ে আজ আমাকে এমনি ভাবে যষ্টিহারা অন্ধের মতো নীরবে চোখের জল ফেলতে হতো না ভাই। নীরবে চোখের জল ফেলতে হতো না। এক্ষুনি আমার হাল ছেড়ে চলবে না। নীলিমা আমার একমাত্রের মন, তার সুখের জন্যে আমি যে কোনো কাজ করতে পারি। আর সুখ এবং শান্তি আমি চাই। ইচ্ছা চাই বাবুরা, চাই রিক্সা। ইচ্ছার দরকার থাকলে বলবেন বাবুরা। আজকে কার মুখ থেকে উঠেছিলাম তার ঠিক নেই। সকাল থেকে এই পর্যন্ত 5টা টাকা রোজগার করতে পারলাম না। তাই তো একটা লোকাল ট্রেন এসে থামলো বলে মনে হচ্ছিল। আচ্ছা দেখি একটা প্যাসেঞ্জার পাই কিনা। চাই রিক্সা। ইচ্ছা দরকার থাকলে বলবেন বাবুরা। পালিশ পালিশ করবেন বাবুরা, জুতো পালিশ পালিশ করবেন বাবুরা, জুতো পালিশ। খুব কম পয়সায় পালিশ করে দিই। ও বাবু এদিকে আসুন না, পালিশ। গরম গরম চা, মাত্র 1 টাকা কাপ।
পেঁয়াজ চাল ডাল কিছুই দেবে না বলেছে। আমার এখনো 1 পয়সাও হয়নি মামা। হয়নি? আমার যদি বা কিছু হয়েছে তাতে তো ধার সুদে কুলিয়ে উঠবো না দাদা। একটু চেষ্টা করে দেখ না যদি আর কিছু। যাবে না দাদা, আমি দেখছি। চা চাই বাবু, চা, গরম গরম চা। চা নেবেন বাবুরা? চাই রিকশা। রিকশা দরকার থাকলে বলবেন বাবুরা। চাই রিকশা। এই যে রিক্সাওয়ালা, তুমি বলতে পারো স্টেশনে চন্দন নামে কে? চন্দন, মাই ফ্রেন্ড চন্দন। এই চন্দন, এ আমি কি দেখছি রে? এ আমি কাকে দেখছি? তুই আজ রিক্সাওয়ালা? রিকশাওয়ালা। কিন্তু কেন জানি, কার জন্য জানি? কার জন্য? এই রিক্সা কার? আগে আগে আমার বাবু, আমার যাবেন নাকি কোথা বাবু? বড় বাজার যাবো, নিয়ে যেতে পারবে? হ্যাঁ পারবো পারবো বাবু পারবো। হ্যাঁ হ্যাঁ উত্তম একটু অপেক্ষা কর ভাই, আমি প্যাসেঞ্জারটাকে নামিয়ে দিয়েই চলে আসবো। তুই একটু কখন বাবা আমার, তুমি বাবুর সঙ্গে একটুখানি থাকো, আমি যাবো আর আসবো। হ্যাঁ বাবু আসছি। তুমি কে বাবা? চন্দন তোমার কে হয়? কি হলো বাবা, আমার কাছে এসো। কথা বলছো না কেন? আমাকে দেখে ভয় করছে? না, তাহলে কি হয়েছে? কথা এ কি বাবা? তোর চোখ দিয়ে জল পড়ছে কেন? ছি বাবা ছি, কাঁদতে নেই কাঁদতে নেই। বলো না, কি নাম তোমার? কে তুমি? আমি হ্যাঁ, এই